বলুন তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন টুপি আকাশে ওড়ায়? আপনি কি জানেন জিন্সের প্যান্টে এই ছোট পকেট কেন দেওয়া হয়? আচ্ছা, বিচারকরা সাদা পরচুলা কেন পরে আপনি কি জানেন? আজকে এমন ইন্টারেস্টিং 6টি বিষয় আপনাদেরকে জানাবো যা আপনারা অনেকেই জানেন না। তো চলুন শুরু করা যাক। অনেক কষ্ট করে ভিডিও বানানোর পর আপনারা যখন লাইক না দিয়ে চলে যান তখন অনেক খারাপ লাগে। আশা করব আপনি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জিন্স প্যান্টের ছোটো পকেটের রহস্য জানার জন্য আমাদেরকে যেতে হবে 18 শতকের প্রথমের দিকে। সে সময় রাখাল বালকেরা তাদের কাছে ছোট ঘড়ি রাখত। সে সময় ঘড়ি হাতে পরার চলন ছিল না, তাই তাদের ঘড়ি সবসময় পকেটে রাখতে হতো। কিন্তু কোটের পকেট অনেক বড় হওয়ার কারণে সেটা অনেক সময় পরে হারিয়ে যেত বা ভেঙে যেত। সে কারণে জিন্সের এই ছোটো পকেটের চলন শুরু হয় এবং সেই ঘড়িগুলো এখনও না থাকলেও প্যান্টের এই ঐতিহ্য এখনও রাখা হয়েছে। আপনি কি জানেন গ্যাসের চুলার এই লেখাটি দ্বারা কী প্রকাশ করা হয়? এটি না জানলেও আপনার জানা খুবই দরকার, কারণ যে কোনো সময় আপনার বাড়ির গ্যাসের চুলাটি বিস্ফোরণ করতে পারে। লেখার এই সংখ্যাটি দ্বারা সাল বোঝানো হয় আর এই অক্ষরগুলো দ্বারা বোঝানো হয় বছরের মাস। যেমন ধরুন, এ দ্বারা বোঝানো হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। বি দ্বারা বোঝানো হয় এপ্রিল, মে, জুন। সি দ্বারা বোঝানো হয় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং ডি দ্বারা বোঝানো হয় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। B13 এই লেখাটির অর্থ হচ্ছে 13 সালের সর্বোচ্চ জুন মাস পর্যন্ত এই সিলিন্ডারটি ব্যবহার করা যাবে। এরপরে এই সিলিন্ডারটি ব্যবহার করলে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে অথবা লিক হতে পারে, যা আপনার বাড়িতে একটি বড় দুর্ঘটনা খুব সহজেই ঘটিয়ে দিতে পারে। তাই গ্যাস সিলিন্ডার কেনার আগে বা পরিবর্তন করার আগে অবশ্যই এটা দেখে নিয়ে আসবেন এর মেয়াদ কতদিন আছে। পক্ষান্তরে আপনিও অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন। আপনি লক্ষ্য করলে দেখবেন ব্লেডের ভিতরের এই ডিজাইন কখনোই পরিবর্তন হয় না, কারণ সর্বপ্রথম জিলেট কোম্পানি তাদের তৈরিকৃত রেজার বিক্রি করা শুরু করেছিল এবং ব্লেড তখন একমাত্র শেপ এর কাজেই ব্যবহার করা হতো। তখন বিভিন্ন কোম্পানি ব্লেড তৈরি করলেও তারা রেজার তৈরি করেনি, তাই তাদের রেজারে ব্যবহারের জন্য ব্লেডের শেপ একই ধরনের দেওয়া খুবই প্রয়োজন ছিল। সে কারণে আজ পর্যন্ত ব্লেডের ডিজাইনের কোনো পরিবর্তন আসেনি। বিচারকদের সাদা পরচুলা পরার কারণ হচ্ছে, একজন সাদা চুলওয়ালা বৃদ্ধ মা যেমন তার প্রতিটা সন্তানকে সমান চোখে দেখে, তাদের সাথে কোনো অন্যায় অবিচার করে না, ঠিক তেমনই আদালতের প্রধান বিচারক বাদী এবং বিবাদী উভয়কেই সমান চোখে দেখেন এবং এই চুল দ্বারা বোঝানো হয় বিচারক কারোর প্রতি নির্দয় হবেন না অথবা কারোর দিকে কোনো অবিচার করবেন না। আপনারা অনেকেই দেখেছেন প্রধান বিচারক আদালতে একটি হাতুড়ি ব্যবহার করেন। আপনারা কি জানেন এটা কেন ব্যবহার করা হয়? মূলত আদালতে কোনো অমান্যকর পরিস্থিতির সৃষ্টি হলে সেটাকে শান্ত করার জন্য প্রধান বিচারক হাতুড়ির বাড়ি দিয়ে থাকেন। এছাড়াও কোনো রায় শোনানোর আগে এই হাতুড়ির বাড়ি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা টুপি কেন আকাশে ওড়ায়? পূর্ণাঙ্গ অফিসার হওয়ার আগে নৌবাহিনীতে 2 বছর মিডশিপম্যান হিসেবে কাজ করতে হয়। মিডশিপম্যান হিসেবে কাজ করার সময় তাদেরকে একটি করে টুপি দেওয়া হয় এবং যখন তারা স্নাতক হয় অর্থাৎ গ্র্যাজুয়েশন শেষ করে তখন তাদেরকে নতুন করে আরেকটা করে টুপি দেওয়া হয় এবং তারা পুরনো টুপি আকাশে উড়িয়ে উল্লাস করত। সেই রীতি অনুসরণ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যখন স্নাতক শেষ করে তখন তারা টুপি উড়িয়ে উল্লাস করে। সেই নৌবাহিনীদের কাছ থেকেই এই উল্লাস পদ্ধতি আমরা পেয়েছি। ভিডিওটি এখনও দেখছেন, তার মানে আমি ধরে নিচ্ছি আপনার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। তাই আমি অনুরোধ করব ভিডিওটি লাইক করার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।